আসসালামু আলাইকুম। রিপেয়ার ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বেশ বরাবর মতো আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আলোচনা করব নষ্ট মাইক্রো ওভেন কীভাবে আপনি ঠিক করবেন, তা আবার ঘরে বসে। আপনার সব কিছু ঠিক আছে, সব কিছু অন হয়, চালু হয়, অফ হয়, সব ঠিক আছে, কিন্তু আপনার মাইক্রো ওভেনটি গরম হয় না। কিছু দিলে সেটা গরম হয় না। তো এটা কি কারণে হয় না, তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব কিভাবে এই মাইক্রো ওভেনটি আপনি ঠিক করবেন, তাও আবার আপনি নিজে। তো বেশ এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রো ওভেন। তো এই মাইক্রো ওভেনটির একটি সমস্যা, সেটা হচ্ছে আপনার এই মাইক্রো ওভেনটি এখানে কিছু দিলে মাইক্রো ওভেনটি গরম হয় না। তো এটা কি কারণে, সমস্যার কারণে এই মাইক্রো ওভেনটি গরম হচ্ছে না, তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো বেশ মনে রাখবেন, রিপেয়ার ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদের শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্য ভিডিও কন্টেন্ট করে। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো বেশ আজকে কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন কিভাবে আপনার মাইক্রো ওভেনটি আপনি নিজেই ঘরে বসে ঠিক করবেন। একেবারে সিম্পল কিছু সমস্যার কারণে এই মাইক্রো ওভেনটি সমস্যা দেয়, তার কারণে এটি হিট হয় না, গরম হয় না। তো বেশ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখতে চাই, যারা রিপেয়ার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ওভেনটি ভালো আছে না খারাপ আছে, তো আমি এখানে আপনাদের চেক দিয়ে দেখাবো, তারপর আমি এটার কাজ করব। তো সর্বপ্রথম আমি একটু পানি নিলাম একটি মগের মাধ্যমে। তো পানি দিয়ে আমি দেখবো পানিটা গরম হয় কিনা। তো আপনারা দেখেন ওভেনটি এখন অন আছে। তো আমি এখন এটা দিয়ে খাবারটা লাগিয়ে দিলাম। তো এখন আমি এটার অন করে দিব। তো অন করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব, দেখবো যে পানিটি গরম হয় কিনা। তো তারপরে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা আবার দেখাবো। তো দেখেন আমি এখন অলরেডি অন করে দিয়েছি, পাওয়ারটা একটু বাড়াই দিয়েছি। আমাদের 3 মিনিট সময় লাগবে। তো 3 মিনিট পরেই বলা যাবে যে এই পানিটি গরম হয়েছে না গরম হয় নাই। তো সবাই ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, কারণ আমি আপনাদের শেখানোর জন্য একটু ভিডিওটা লং করছি। কারণ আপনারা যদি নাই শিখতে পারেন তাহলে কিন্তু আমাদের ভিডিও তৈরি করে কোনো লাভ নাই। আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে কিছু শিখেন, কিছু জানুন, তাই আমরা চাই, কারণ আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে কিছু শিখে নিন। তবুও সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর যারা এই রিপেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশ মনে রাখবেন, রিপেয়ার ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদের শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্য ভিডিও কন্টেন্ট করে। তো দেখেন আমি একটু খুলি, কারণ দেখি অনেক কিছুটা তো গরম হওয়ার কথা, কিন্তু আসলে গরম তো হয় না, কোনো কিছুই হয় নাই। তো এখন আমরা বুঝতে পারলাম যে এই ওভেনটি নষ্ট। তো এই ওভেনটি হিট হয় না, গরম হয় না কিছু। তো এখন এটাকে দেখাবো আমরা কিভাবে এই ওভেনটি হিট করা যায়, ঠিক করা যায়। তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আর শিখতে থাকুন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না ভাই। তো বেশ দেখতে পাচ্ছেন আমি এখন মাইক্রো ওভেনটি খুলছি। তো এটার কাভারটি খুলে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পার্টস পাতি। তো এখান থেকে কি সমস্যা হয় তো আপনারা বুঝতেই পারবেন না, কারণ আপনারা জানেন না তো কোথা থেকে এই সমস্যাটা হতে পারে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব আপনাদের ওভেনটি গরম না হলে কোন সমস্যাটা হতে পারে, কোন জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে আমি পুরোপুরিভাবে দেখিয়ে দিব, কিন্তু ভিডিওটা আপনাদের সবার একেবারে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন ভাই। কারণ আমরা চাই কিন্তু আপনারা শিখুন, আমাদের কাছ থেকে শিখুন, জানুন, এতে আমাদেরও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে, কারণ আমরা চাই আপনাদের শেখানোর জন্য ভিডিও কন্টেন্ট করি। তো বেশ সবাই ভিডিওটা কিন্তু গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু একেবারে বুঝতে পারবেন না, জানতে পারবেন না, শিখতেও পারবেন না রে ভাই। তো দেখেন এখানে প্রচুর সমস্যা। তো জাস্ট একটা সমস্যা, এই একটা সমস্যার কারণে শুধুমাত্র আপনার এই ওভেনটি হিট হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটার আমি হাত দিয়ে রাখছি, যে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারটা, সেই এটা হচ্ছে একটা ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার থেকে একটি লাইন আছে, ফিউজের লাইন, ফিউজ, যেটা আপনার ট্রান্সফরমারের ভিতরে গেছে একটা ফিউজের লাইন। এই যে এই ফিউজের লাইনটার সমস্যার কারণে আপনার
ওভেনটা হিট হয় না। তো এই যে কাভারটা দেখতেছেন কালো কাভার, এটার ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্ন কাভার থাকে, সাদা থাকে, কালো থাকে। তো এটার ভিতরে কালো, অনেক সময় ফিউজ থাকে, অনেকটা থাকে স্প্রিং। এটা আপনার বোল্ট আছে, এম্পিয়ার আছে, তো এটা আপনি এম্পিয়ার দেখে লাগাবেন। যেহেতু এই ফিউজ তারটি নষ্ট হয়ে গেছে, তো এই ফিউজ তারটি স্প্রিং এ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখন এক্সট্রা একটি ফিউজ বানাবো। তো যেহেতু আমাদের কাছে এখন ফিউজ নাই, তো ফিউজ বানানোর জন্য আমাদের তো তার আছে, তো তার দিয়ে আমরা এখন ফিউজ বানাতে পারি। তো সবাই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এখানে কিন্তু আসল কাজটি, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি, এখান থেকেই কিন্তু আপনি শিখতে পারবেন এই মাইক্রো ওভেনটি কিভাবে আপনি ঠিক করবেন। এখন যে পয়েন্টটি দেখছেন এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই পয়েন্টটি দেখে আপনি কিন্তু শিখতে পারবেন কিভাবে এই ওভেনটি ঠিক করা হয়। তো প্রথমত আমি একটু চেক দেওয়ার জন্য সর্বপ্রথম আমি একটি তারের টুকরা নিব। তো তারের টুকরা নিয়ে আমি এটা চেক দিব যে আসলে এই সমস্যা না অন্য কোনো সমস্যা। তো আমি আশা করি এই ওভেনের মূলত দুইটি সমস্যা হয়, যাদের ওভেনগুলো গরম হয় না। তো একটি সমস্যা ক্যাপাসিটারের, দুটি সমস্যা হলো আপনার ফিউজ ক্যাপাসিটার আর হলো শুধু ক্যাপাসিটার। এই দুইটি সমস্যার কারণে আপনার এই সমস্যাটা বেশি হয়। তো এখন আর দেখেন আমরা এখন এইটাকে একটা ফিউজ তৈরি করতেছি, একটা ফিউজ, শুধুমাত্র একটা ফিউজ রূপান্তরিত করতেছি। যেহেতু আমাদের ফিউজ নাই, তার জন্য আমি এক্সট্রা একটি টুকরা নরম লতা তার দিয়ে, যেটাকে বলে ফ্লেক্সিবল তার দিয়ে আমি এটাকে একটা ফিউজ তৈরি করে নিচ্ছি। তো আপনারা দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু শিখতে পারবেন, জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন ওই ক্যাপাসিটরের অপর অংশে যে তারটি আছে, তো তারটি সিলে এটাকে তার বের করব। তার বের করে আমরা এটা ফিউজটা কানেকশন করব। তো তার আগে বলে রাখতে চাই, যারা রিপেয়ার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে মনে রাখবেন রিপেয়ার ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদের শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্য ভিডিও কন্টেন্ট করেন। তবে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি শিক্ষণীয় ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমি ফিউচারটি ক্যাপাসিটার তারের সাথে জয়েন করে দিচ্ছি। তো দেখেন আমাদের জয়েন শেষ, মোটামুটি জয়েন শেষ। তো এই জয়েন করার পরে আমরা বাকি অংশে কাজ করব। তো সবাই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আর কিভাবে কি করছি তো আপনারা কিন্তু দেখেন, তাহলে কিন্তু আপনি নিজেই আপনার ওভেনটি আপনি ঠিক করতে পারবেন খুব সহজে। কোনো টাকা পয়সা লাগবে না, একেবারে বিনা টাকা পয়সায় আপনি এই ওভেনটি ঠিক করতে পারবেন। তো মেকার কাছে নিলে আপনার 500 থেকে 600 টাকা লাগতে পারে, অনেক সময় আরো বেশিও লাগে। যা যা মেকাররা অনেক সময় অনেক বুয়াবাজি কাজ করে, কেউ বেশি রাখে কেউ কম রাখে। কোনো কাজ করে না আপনার থেকে 2000 1000 টাকা রেখে দিব। আবার কেউ আছে কোনো কাজ করার পর অল্প টাকা দিয়ে কাজ করে দেয়। তো সবাই তো এক না। তো আপনি কিন্তু এই টাকা দেওয়ার কোনো মানেই নাই যদি আপনি এই ভিডিওটা আপনি দেখেন আর শিখেন। তো দেখতে পাচ্ছেন আমাদের জয়েন দেওয়া শেষ। তো আমাদের যেভাবে ছিল আবার সেভাবে আমরা কেচিং করে ফেলছি। তো যেটার কেচিং আসলো, তো কেচিংটা আমরা এখন কেচিংয়ে রূপান্তরিত করে রাখছি। তো সবাই দেখেন আমি কিভাবে কি করছি, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। তো বিকজ আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে এই যে ফিউজটা আপনি খুলছেন আপনার ট্রান্সফর্মার থেকে, তো যেইভাবে খুলছেন ঠিক সেইভাবে লাগাবেন, নাহলে কিন্তু লাগবে না, ক্লিপটা মিলবে না, পয়েন্টটা মিলবে না। আর পয়েন্টটা না মিললে আপনি লাগাতে পারবেন না। তো এদিকে খেয়াল রাখতে হবে, ঠিক যেভাবে খুলবেন ঠিক সেইভাবেই লাগাবেন। কারণ আমি দেখতেই পাচ্ছেন আমার একটু দেরি হচ্ছে লাগাতে, কারণ আমি ভালোভাবে দেখিনি নেই কিভাবে এটা লাগাতে হয়, তার জন্য আমার একটু দেরি হইতেছে। তো আপনারা দেখেন আমার লাগানো শেষ অলরেডি। তো এখন আমি এই ক্লিপের মাধ্যমে লাগিয়ে দিব ওই ট্রান্সফরমার ভিতরে, তাহলে মোটামুটি কাজ শেষ আমাদের। তাহলে আমরা এখন চেক দিতে পারবো যে এই মাইক্রো ওভেনটি ওকে হয়েছে কি না। তো আশা করি হয়ে গেছে, যেহেতু আমরা ফিউজ কাটা পাইছি, তো ফিউজ কাটা ছিল তার জন্যই বোঝা গেল যে না, এটাই সমস্যা। এটাই সমস্যার কারণে আমাদের মাইক্রো ওভেনটি গরম হয় নাই। তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আর আমি কিভাবে কি করছি আপনারা দেখতে থাকুন। তো তার আগে আমি আবারও আরেকবার বলে রাখতে চাই, যারা রিপেয়ার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মনে রাখবেন রিপেয়ার ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদের শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্যই ভিডিও কন্টেন্ট করে।
তো ব্যাস দেখেন আমি মাইক্রো ওভেনটা এখন অন করব। তো দেখতে পাচ্ছেন ওই যে লাইন দিলাম, লাইন দিয়ে অন করলাম। তো অন করার পরে আমি এখন এই পাত্রে আমি কিছু একটা দিব, দিয়ে তো আর পয়েন্টটা না আমি মিললে প্লেটে একটু আপনি লাগাতে ভালোভাবে পারবেন না। বসিয়ে তো নিলাম। এদিকে তো খেয়াল বসিয়ে রাখতে নেওয়ার হবে পর আমি ঠিক একটু যেভাবে একটি খুলবেন মগের ঠিক মাধ্যমে একটু সেভাবেই পানি নিব। লাগাবেন। তো দেখে যে মগে পানি কারণ অল্প আমি একটু পানি নিলাম, তো পানি দেখতেই পাচ্ছেন আমার নিয়ে একটু দেরি হচ্ছে লাগাতে, ভিতরে কারণ রেখে আমি দিলাম। তো দিয়ে আমি আটকে দিলাম। এখন ভালোভাবে আমি দেখে নিই নি মাইক্রো কিভাবে এটা ওভেনটি অন লাগাতে করে হয়, দিব পাওয়ার দিয়ে, তার জন্য আমার একটু দেরি অন করে হইতেছে। দিব। তো তো আমি একটু আপনারা পাওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখেন যাতে আমার তাড়াতাড়ি লাগানো হয়ে শেষ যায়। অলরেডি। সময় লাগবে, তো কিন্তু এখন আমি আমি এই সময়ের আগে ক্লিপের আগেই মাধ্যমে আমি এটা লাগিয়ে দিব ওই বের করে কেনাশোনার আপনাদেরকে ভিতরে, দেখাবো। তাহলে মোটামুটি তো কাজ দেখতে শেষ পাচ্ছেন আমাদের। এটা অন তাহলে হয়ে গেছে। তাহলে তো আমরা এখন এখন চেক এটা দিতে হিট পারবো হয়ে যে গেছে আশা করি। এই তো আমি মাইক্রো কিছুক্ষণের ওভেনটি মধ্যে আমরা ওকে দেখবো হয়েছে এটা কি না। কি গরম হয়েছে তো কিনা, আশা তো করি সেটা হয়ে গেছে, চেক দিব। যেহেতু আমরা ফিউজ তো কাটা ভিউয়ার পাইছি, তো সবাই ভিডিওটা ফিউজ ধৈর্য কাটা ছিল, সহকারে তার দেখেন, জন্যই কেউ বোঝা কেউ গেল কিছু যে শিখতে না পারবেন না, এটাই তাহলে সমস্যা। কিন্তু শিখতে পারবেন না। এটাই যদি আপনার সমস্যার বাসায় একটি কারণে মাইক্রো ওভেন থাকে আমাদের তাহলে মাইক্রো কিন্তু আপনি ওভেনটি আপনার গরম হয় নষ্ট নাই। হওয়া তো মাইক্রো ওদের সবাই ওভেনটি ভিডিওটা ধৈর্য যে কোনো সহকারে দেখেন, সমস্যা আর আমি কিভাবে কি আপনি করছি আপনারা সহজে দেখতে সমাধান থাকুন। করতে পারবেন। তো বিকজ তার আগে আমি আবারও তো আরেকবার মাইক্রো ওভেনে বলে তেমন বেশি রাখতে চাই, সমস্যা যারা না, টুকটাক ছোট ছোট এই ছোটখাটো রিপেয়ার সমস্যা ইউটিউব হয়। চ্যানেলটি এখনো তো সাবস্ক্রাইব তো করেন নাই, তার অবশ্যই জন্য এটা চ্যানেলটি মেকার সাবস্ক্রাইব কাছে না করবেন। না নিলেও আর হবে, যারা আপনি সাবস্ক্রাইব নিজেও করছেন পারবেন তাদেরকে এই অসংখ্য মাইক্রো ওভেনটি অসংখ্য ধন্যবাদ। ঠিক করতে। তো অবভিয়াস মনে রাখবেন এই রিপেয়ার তো ইউটিউব চ্যানেলটি শুধু সবাই আপনাদের ভিডিওটা শেখানোর কিন্তু জন্য মনোযোগ এবং সহকারে দেখেন। সহযোগিতা করার আমাদের জন্যই কাজ ভিডিও কন্টেন্ট শেষ, করে। এখন আমরা তো ট্রায়াল বিকজ দিচ্ছি। দেখেন তো আমি ট্রায়াল মাইক্রো দেওয়ার ওভেনটি শেষে এখন অন বলতে করব। পারবো যে তো আমাদের দেখতে পাচ্ছেন ওই যে এই মাইক্রো ওভেনটি লাইন কি দিলাম, লাইন ঠিক দিয়ে হয়েছে অন কি করলাম। না। তো অন করার পরে আমি এখন তো এই ভিউয়ার্স মনে পাত্রে রাখবেন আমি ই কিছু একটা রিপেয়ার ইউটিউব দিব, চ্যানেলটি শুধু আপনাদের দিয়ে শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্য ভিডিও কন্টেন্ট করে। তো দেখতে পাচ্ছেন প্রায় 2 মিনিট বাকি আছে আরো। তো আমরা আর 2 মিনিট অপেক্ষা করতে করতে অনেক সময় হয়ে যাবে। তার জন্য আমরা আর বেশিক্ষণ সময় নিব না। তো আমরা আর এই একটুক্ষণের জন্যই আমরা বের করে ফেলবো। তো বের করে আমরা দেখবো যে এটা পানিটা গরম হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন মাইক্রোওভেনটি খুলে ভিতর থেকে আমরা যে মগটা পানির মগটা নিছি, তো সেই মগটা বের করলাম। তো মগটি বের করার পরে দেখতে পাচ্ছি যেখানে আপনার ধোয়া ধোয়া বের হচ্ছে, মানে পানির ভাপটা বের হচ্ছে, যেটা গরম হয়েছে পানি, গরম পানির ভাপটা বের হইতেছে। তো আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আমাদের মাইক্রোওভেনটি ঠিক হয়ে গেছে। তো কি সমস্যা ছিল, তো কি সমস্যার কারণে মাইক্রো ওভেনটি নষ্ট হয়ে গেছিল, তো আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, বা জানতে পারছেন কিনা, বা শিখতে পারছেন কিনা।